গালিগালাজপূর্ণ নানা মন্তব্য নিয়ে রাজনীতিতে বিতর্ক আছে। যে কেন গালি দেওয়া হয়, কেন অশালীন শব্দ, অশ্লীল শব্দ ব্যবহার করা হয়, তার মধ্যে আবার যদি হুমকি দেওয়া হয় কিছু না করতেই, সেটা রাজনৈতিক পরিস্থিতির জন্য ভালো হবে না। এনসিপির নেতারা তরুণ, কিন্তু মাঝে মধ্যে তারা এমন শব্দ বাক্য ইউজ করে যেটা খুবই প্রভোক করা। পরিস্থিতি তেমন উদ্ভব হয়নি, কিন্তু তারপরও চরমতম শব্দ বাক্য ব্যবহার করছেন। একটা খবর দেখলাম যে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সার্জিস আলম বলছেন, ভোট গণনায় এদিক সেদিক হলে সেই হাত আর থাকবে না। আরে কি আশ্চর্য ব্যাপার! আগে থেকেই এই ধরনের শব্দ ইউজ করার কারণটা কি? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সরকারের এখন যা মনোভাব, এখন পর্যন্ত যা সিদ্ধান্ত বা আলোচনা, তাতে সরকার এই নির্বাচনে হস্তক্ষেপ করবে না। করবে না এই কারণে যে সরকারের প্রতিটা ইউনিয়নে একাধিক প্রার্থী থাকবে। সে যদি কোনো এক প্রার্থীর পক্ষে যায় তাহলে হস্তক্ষেপের অভিযোগ হবে, মানুষ সেটা পছন্দ করবে না। তো সেই কারণে সরকার এটাকে যেটা চেষ্টা যে একেবারেই নিউট্রাল করা এবং কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, কেউ যাতে অর্থ বা শক্তি, প্রভাব সেগুলি বিস্তার করতে না পারে, সেটার চেষ্টা করবে। অর্থাৎ নিউট্রাল নির্বাচন হলেই সরকার এখানে লাভবান হবে। সরকার কোনো একটা অংশকে দল বানায়, ব্যক্তিকে তার প্রার্থী বানানোর মধ্য দিয়ে অন্যদেরকে সংঘবদ্ধ করার এই সুযোগটা দেবে না। এরকম যখন মনোভাব, এবং এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কিন্তু সরকার প্রভাব খাটাচ্ছে বা এরকম পায়তারা করতেছে তা নেই, তাহলে সার্জিস আলমের এই ধরনের হুমকি ধামকির অর্থটা কি? রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত সমাবেশে বলতেছে তিনি যে, আমার আজকে পাওয়ার আছে, আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম, সেদিন পাওয়ার থাকবে না, যেদিন পাওয়ার থাকবে না সেদিন 2 পয়সার মূল্য কেউ দেবে না। তাহলে তো আমাদের এই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। তিনি বলছেন যে আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি মনে করে ভোট গণনায় এদিক সেদিক করবে, তাহলে আমরা বলে দিচ্ছি যে হাতটা এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না। এগুলি শেখ হাসিনার ভাষা। এগুলি কোনো এখন যে রাজনৈতিক কালচার, তাতে হুমকি ধামকির কোনো ভাষা যেহেতু সরকারই দিচ্ছে না। সরকার সাধারণত যখন ক্ষমতায় থাকে তখন প্রতিপক্ষকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য এই ধরনের কথা বলে। এখানে বিরোধী দল দেখা যাচ্ছে যে আরো একটা টেরর, একটা মানসিকতা নিয়ে এই কথাগুলো বলছে। এগুলি খারাপ। যেই রাজনৈতিক কালচার হিংসাত্মক, ধ্বংসাত্মক, নিশ্চিহ্ন করার রাজনীতি থেকে বের হয়ে আসছে দেশ, এখানে এক ধরনের ভাষা, শব্দ, এগুলির ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমনিতেই গালিগালাজপূর্ণ নানা মন্তব্য নিয়ে রাজনীতিতে বিতর্ক আছে। যে কেন গালি দেওয়া হয়, কেন অশালীন শব্দ, অশ্লীল শব্দ ব্যবহার করা হয়, তার মধ্যে আবার যদি হুমকি দেওয়া হয় কিছু না করতেই, সেটা রাজনৈতিক পরিস্থিতির জন্য ভালো হবে না। আর এই ধরনের স্ট্যান্ডবাজি করেও রাজনীতিতে ভালো ফল আনা যায় না, দর্শক।